Well, my friends, cerebrovascular accident or CVA or cerebral stroke is one of the major causes of death throughout the whole globe. পৃথিবীতে যত মৃত্যু আসে সাডেন ডেথ তার একমাত্র কারণ সেরিব্রাল স্ট্রোক। আরেকটা স্ট্রোক হলো করোনারি স্ট্রোক। হার্টের স্ট্রোককে বলা হয় ধাক্কা। স্ট্রোক মানে ধাক্কা, এমন ধাক্কা দিল, ধাক্কা দিলি কেন, আমি তো পড়ে যাচ্ছি, মেরে দেওয়ার মতন, ফেলে দেওয়ার মতন, অকেজো করে দেওয়ার মতন ধাক্কাকে বলা হয় স্ট্রোক। সেই স্ট্রোক যখন ব্রেন থেকে আসে তার নাম ব্রেনে হয়, তার নাম সেরিব্রাল স্ট্রোক। সেটা যখন হার্টে হয় তার নাম করোনারি স্ট্রোক। চলতি কথা এগুলো বলা হয়, এই আজকাল মেডিকেলের নাম সব পাল্টে গেছে। হার্টের স্ট্রোককে এখন বলা হয় দুই রকম, একটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস, তার আবার ভাগ আছে, একটা ফলস অ্যানজাইনা, একটা ট্রু অ্যানজাইনা। আরেকটা হচ্ছে করোনারি থ্রম্বোসিস। করোনারি থ্রম্বোসিস, যা আরেক নাম মায়োকার্ডিয়াল ইনফাকশান। Coronary thrombosis or myocardial infarction. Myocardium, myo means muscle, cardium means heart, infarction means রক্ত যাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। সো মায়োকার্ডিয়াম, মায়ো অফ দ্য কার্ডিয়াম, হার্টের মাসেলসগুলো রক্ত পাচ্ছে না। যেসব এলাকায় চাষের জমি খালের উপরে নির্ভর করে, নদীর উপরে নির্ভর করে, সেই নদীতে জল না থাকলে কি পাশে চাষ হবে? জল পাচ্ছে না, হার্ট রক্ত পাচ্ছে না, হার্টের নিজস্ব আর্টারি, করোনারি আর্টারি রক্ত পাচ্ছে না, ব্লক হয়ে গেছে। আজকালকার ডাক্তাররা সেখানে সেই ব্লকটাকে সরিয়ে দেয় বা অন্য জায়গা থেকে মাঝখানে অংশটুকু বাদ দিয়ে আবার জুড়ে দেয়, যাকে বলা হয় বাইপাস। সো হার্টের ক্ষেত্রে এরকম ট্রিটমেন্ট করা হয়। ব্রেনে এখন অত বাইপাস সম্ভব হয়নি, আর বাইপাসের সুযোগও থাকে না, ব্রেনে রক্ত বন্ধ বা ছিঁড়ে গিয়ে রক্ত জমে যায়। তাহলে হার্টের যেটা অল্প স্বল্প ব্যাপারগুলো হচ্ছে, রক্ত আটকে যাচ্ছে, তাকে বলা হয় অ্যানজাইনা। আর হঠাৎ করে রক্ত বন্ধ হয়ে এমনভাবে ব্লক হয়ে গেল, ব্রেনের মতন অবস্থা, আর বাঁচার রাস্তা নেই, এক ধাক্কাতেই শেষ, তাকে বলা হয় করোনারি থ্রম্বোসিস। করোনারি থ্রম্বোসিসকে বলা হয় ডেথ উইদাউট ওয়ার্নিং। কোনো ওয়ার্নিং দেওয়া হলো না, আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, তুই এই কাজ আর করবি না, সেসব নেই, আসলো গলা কেটে দিল। So death without warning, coronary thrombosis. Now cerebral stroke, CVA, আজকাল নতুন নাম হয়েছে cerebrovascular accident. Cerebro means brain, vascular mean blood vessels, accident mean হঠাৎ করে হয়ে গেছে, বুঝতে পারেনি, জানতো না। So cerebrovascular accident. তার আগের নাম ছিল সেরিব্রাল স্ট্রোক, তার আগের নাম ছিল অ্যাপোপ্লেক্সি বা সন্ন্যাস রোগ, বাংলায় বলা হতো। ওরে সন্ন্যাস রোগ হয়েছে রে, মাথায় জল ঢাল বালতি বালতি। মূর্খদের প্রলাপ। জল ঢাললে কি ব্রেনে রক্ত ছিঁড়ে রক্ত পড়ছে বন্ধ হবে? খাবার ইসোফেগাসের থেকে না গিয়ে ল্যারিংসে চলে গেছে, ফুসফুসের দিকে চলে গেছে, আর খাদ্যনালী থেকে না গিয়ে যদি কোনো ভাতের কণা যদি ওই পাইপে চলে যায়, এই পাইপে না গিয়ে যদি শ্বাসনালীর পাইপে চলে যায়, এখানে কি করে, ফরেন পার্টিকেল গেলেই তুলে দেওয়ার চেষ্টা করে, বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। তাহলে তার জন্য কী হবে? হাঁচি হবে, কাশি হবে, বিষম লাগা যেটা বলে, ও চেষ্টা করছে বেরিয়ে যাওয়ার। মূর্খ মা বুঝছে না, 60 কোলে নিয়ে এরকম করছে, মাথায় হাত বোলাচ্ছে, 60 70-80 করলেও হবে না, ও চেষ্টা করবেই, ওটা যতক্ষণ না বেরোবে শরীর চেষ্টা করবে। তো সেরিব্রাল স্ট্রোক কী হয়েছিল বলো? সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, আমি জানি না, আমি শুধু ভাত খেতে জানি। তো সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, রাইট সাইডে হেমিপ্লিজিয়া হয়েছিল, রোগী এখন হাঁটছে, চলছে, ঘুরে বেড়াচ্ছে, ভালো আছে। নাম বলো, জোরে জোরে নাম বলো, আবার বলো। অঞ্জলি কি? অঞ্জলি মজুমদার। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কোন নগরে বাড়ি? অশোকনগর। বাড়ি কোথায়?
আসে না। বাড়ির নাম মনে নেই? অশোকনগর, না, না, দুর্গানগর, না, সব ঠাকুরনগর? করতে পারি না। কোন নগরটা মনে নেই? না, সব আছে আমি করতে পারি না। আমি কইতে পারি না। না, জিভ দেখাও, হ্যাঁ। জিভ বের করা। সব আছে, আমি কইতে পারি না। টাং ইন্ডেন্টেড, দাঁতের দাগে ভর্তি, মুখে প্রচুর আঁচিল, মোলস ইন দ্য আপার পার্টস অফ দ্য বডি, cerebrovascular accident, sympathetic patient. So the prescription was Henneman's tincture sine carry BD. Now the patient has got a little improvement. Now the medicine is next her potencies with once daily in the morning. এখন দুবার আর দেবো না, একবার করে দেবো, once daily in the morning. So this is the beauty of homeopathy, my friends. If you prescribe judiciously and rationally by your ecumenic thinking, definitely the patient will improve by this single medicine and potentized in form. And potentized in form. तुम कुछ नहीं जानता है। করতে পারি না। भात खाओ, भात। So causticum is a very, very important medicine for cerebrovascular accident, for paralysis, for sciatica, for rheumatic affections, pain, drawing and tearing pain in the extremities, with numbness sensation. A wonderful discovery of Samuel Christian Frederick Henneman. So please remember causticum, nectar mure, thuja. These are the three important medicines you cannot ignore. And without these three medicines, you can close your chamber. এই তিনটে ওষুধ যদি চেম্বারে না থাকবে, শাটার খুলবে? শাটার খুলবে না। বলে আমার চেম্বার বন্ধ আছে, কারণ আমার এই তিনটে ওষুধ নেই। তুই বুঝেছো সব? সবই তো সব কিছু বুঝেছি, এগুলো আছে, করতে চাই। কিন্তু কইতে পারবো না। না। তা কইতে হবে না, বসো, যাও।